নজর রাখবো পরবর্তী সংবাদে। মহাদেব ব্যাটিং অ্যাপ মামলায় আরো চাপে পড়লেন এবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং যে বিষয়ে জানা গেছে, ইডির পর তার বিরুদ্ধে এবার এফআইআর করল সিবিআইও। মামলার তদন্তে সম্প্রতি 7টি জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? আমরা দেখেছি যে ছত্তিশগড়ের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার বাড়িতে সিবিআই হানা দিয়েছে। এর আগে ওনার ইডি একটি মামলা তদন্ত করছিল। মোট একটি গেমিং অ্যাপে প্রায় 600 কোটি টাকা নয়ছয়ের একটা অভিযোগে কিন্তু এই মামলা চলছে। ছত্তিশগড়ের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ কংগ্রেস দলের হয়ে মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার বিরুদ্ধে প্রথমে ইডি, তারপর সিবিআই তদন্ত শুরু করে। এবার সিবিআই সরাসরি ভাবে মানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযোগে এবার তোমার এফআইআর গ্রহণ করে মামলা শুরু করেছে। মামলায় ইতিমধ্যে 7টি জায়গায় কেন্দ্রীয় যে সংস্থাগুলি রয়েছে তারা হানা দিয়েছে। মোট 6,000 কোটি টাকার যে নয়ছয়ের অভিযোগ। প্রথম 2024 সালে কিন্তু ছত্তিশগড় সরকারই এই মামলার তদন্তের জন্য সিবিআইর কাছে একটি আবেদন করেছিল। তারপরে কিন্তু গত বছরের শেষ দিক থেকে কিন্তু এই মামলা সিবিআই হাতে যায়, তারপরে আস্তে আস্তে তদন্ত শুরু করতে থাকে। তবে গোটা বিষয়টি হচ্ছে, সম্প্রতি আমরা সংসদে যে বিষয়টি দেখলাম, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে ইডির 197টি মামলার মধ্যে মাত্র 2টি মামলায় ইডি অভিযোগ প্রমাণ করতে পারছে। এবং ইডি সিবিআই বিরুদ্ধে বিরোধী দলগুলির অভিযোগ যে এই সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীদের জব্দ করার জন্য ব্যবহার করছে। এবং এই ক্ষেত্রেও কিন্তু একই অভিযোগ দেখা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো অভিযোগ প্রমাণিত হয় না, কিন্তু তদন্ত চলাকালীন অভিযুক্তকে নানাভাবে হেনস্থা করা হয়। দিল্লির যে মুখ্যমন্ত্রী ছিলেন আপ দলের অরবিন্দ কেজরিওয়াল, ওনাকে সহ দিল্লির বিভিন্ন মন্ত্রীদেরও কিন্তু একটি দুর্নীতির মামলায় জেলে পর্যন্ত নির্বাচনের সময় জেলে আটকে রাখা হয়েছে। এই ধরনের ঘটনাও কিন্তু হয়েছে। তো সব মিলিয়ে বর্তমানে ইডি এবং যে সিবিআই, তার কিন্তু গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা দুটো নিয়ে কিন্তু দেশের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইডি সিবিআই তাদের অভিযোগ প্রমাণে ব্যর্থ হচ্ছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। অন্যদিকে যে ব্যর্থতার যে হার, তা কিন্তু তাদের যে অভিযোগের যে সত্যতা বা অভিযোগের যে ভিত্তি, সেগুলি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য মহাদেব ব্যাটিং মামলা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো বিপাকে পড়েছে ভূপেশের বিরুদ্ধে। এবার এফআইআর সিবিআই এরও, কেননা মহাদেব ব্যাটিং অ্যাপ মামলায় সেক্ষেত্রে বিগত দিনেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আজকে ফের একবার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে, যার পরেই 7টি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।